নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। পাঁচ মাসের কন্যা সন্তানকে শ্বাসরোধ করে খুন করে আত্মহত্যার চেষ্টা মায়ের, ময়নাগুড়ির শ্রীলঙ্কা গ্রামের ঘটনা। উত্তরবঙ্গে বন্যা নিয়ন্ত্রণ কমিশনের বিশেষ কন্ট্রোল রুম। বর্ষায় প্রথম স্পেলের দাপটে ব্যাহত স্বাভাবিক জনজীবন। এবার আসছে বিস্তারিত সংবাদে। 5 মাসের কন্যা সন্তানকে শ্বাসরোধ করে খুন করে আত্মহত্যার চেষ্টা মায়ের। জলপাইগুড়ির ময়নাগুড়ি মাধবডাঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রীলঙ্কা গ্রামে ঘটে এমনই ঘটনা। এদিন ভোরে স্বামীর অবর্তমানে 5 মাসের কন্যা সন্তানকে শ্বাসরোধ করে খুন করে নিজের গলা এবং হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা চালান মৌমিতা রায়। স্বামী পেশায় দিনমজুর মলিন রায় বাড়িতে ফিরে এই দৃশ্য দেখে চিৎকার করতেই আশেপাশের লোকজন ছুটে আসেন। আশঙ্কাজনক অবস্থায় মৌমিতাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। অন্যদিকে শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনাটা ঘটছে যখন রাত্রেবেলা সুইসাইড করার চেষ্টা করছিল। সম্ভবত হয়তো বাচ্চাটাকে বালি চাপা দিয়েই হোক বা ওই ধরপড়ের চাপে হোক বাচ্চারা মারা গেছে দেখছি। তারপরে ওই ভদ্র মহিলা নিজে সুইসাইড করার চেষ্টা করছে। সুইসাইড করার চেষ্টা করছে না, গলা প্রথমে কেটে দিছে, তারপরে হয়তো হাত কাটছে, নাকি আগে হাত কাটছে তারপরে গলা কাটছে, সেটা তো আমি দেখি নাই। কিন্তু পরে যখন রক্তাক্ত অবস্থায় আপনি দেখতে পাবেন, মানে অনুমান হচ্ছে যে প্রথমে বাচ্চাটাকে মারছে, তারপরে আর কি নিজে আত্মহত্যা করার চেষ্টা করছে। পুলিশ তো আসছিল না? হ্যাঁ, পুলিশ আসছে, আইসি আসছে। আচ্ছা আচ্ছা, এটাই আর কি। বডি নিয়ে গেছে? না, বডি তো আমরা প্রথমেই হসপিটালে পাঠিয়ে দিছি। কখনের ঘটনা এটা? এটা আমরা মানে বিশেষ করে আমি বুঝতে পারলাম ধরো 5টার দিকে, ভোর 5টা। আচ্ছা, বাড়িতে কোনো অশান্তি ব্যাপারে ঝামেলা কিছু হয়েছিল? এরকম তো শোনা যায়নি, হয়নি। আচ্ছা, কোনো অশান্তির জেদ ছিল না। কিন্তু আমি কিছুই জানি না। আচ্ছা, সকালবেলায় এই ঘটনাটা ঘটে। আচ্ছা, সকালে দেখি যে এরকম বৌমা উঠে না, ইয়া করে না। আচ্ছা, এইরকম আপনার বাড়িতেই ছিল নাকি? হ্যাঁ, আমি তো ডাকে আনছি ওকে 2 বছর থেকে, তো আমাদের বাড়ি। মানে আপনার বাড়ি থেকে 2 বছর থেকে আছে? আচ্ছা, স্বামী স্ত্রী? আচ্ছা, আলাদা খায়। স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা হয়েছে কি? না, এরকম কিচ্ছু হয়নি। আমাদের সাথে ঝামেলা নেই, স্বামী স্ত্রীর সাথে ঝামেলা। আচ্ছা, কি দেখতে পেলেন আপনি? আমি কিভাবে বলবো এখন? মানে যখন দরজা খোলা হলো তখন কি দেখতে পেলেন? দরজা খোলা হলো তখন দেখি বাচ্চাটা মারা গেছে। আচ্ছা, তারপর কিভাবে মারা গেল জানি না। আচ্ছা, ওনার রক্ত ছুটছে। মানে আপনার বৌমার? হ্যাঁ। আচ্ছা, তারপর কি করলেন? হাসপাতালে নিয়ে গেলেন। আচ্ছা, পুলিশ আসছে? হ্যাঁ, পুলিশ আসছে। পুলিশ এসে কি বললো? কি তদন্ত করে গেলাম আমি জানি না, আমি তো এখান থেকে আসলাম। আচ্ছা আচ্ছা। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। রবিবার 1 জুন সকাল থেকেই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করল উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ কমিশনের বিশেষ কন্ট্রোল রুম। বর্ষার প্রথম স্পেলের দাপটে ব্যাহত জনজীবন। রবিবার জলপাইগুড়ি সেচ দপ্তরের অধীনে জলপাইগুড়ি সেচ ভবনে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ মোট 10টি স্থানের বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়াও তিস্তা, কালজানি, জলঢাকার মতো পাহাড়ি নদীর জলস্তর 24 ঘন্টা পরিমাপের কাজও শুরু হয়। অপরদিকে গত 24 ঘন্টায় জলপাইগুড়ি সহ অন্যান্য স্থানে বৃষ্টিপাতের ফলাফল থেকে দেখা যাচ্ছে বানারহাটে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে 62.0 মিলিমিটার। এছাড়াও অন্যান্য স্থানগুলিতে গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ: জলপাইগুড়িতে 37.30 মিলিমিটার, আলিপুরদুয়ারে 83.40 মিলিমিটার, কোচবিহারে 37.40 মিলিমিটার, শিলিগুড়িতে 27 মিলিমিটার, মালবাজারে 37.90 মিলিমিটার, হাসিমারায় 35.00 মিলিমিটার, বানারহাটে 62.00 মিলিমিটার, মাথাভাঙায় 32.40 মিলিমিটার, তুফানগঞ্জে 28.20 মিলিমিটার, ময়নাগুড়িতে 41 মিলিমিটার। এদিকে বর্ষার প্রথম স্পেলের বৃষ্টিতে ব্যাহত স্বাভাবিক জনজীবন। ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলার তিস্তা নদী সংলগ্ন কয়েকটি গ্রাম থেকে
মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে প্রশাসন। এছাড়াও ভুটান এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের অন্যতম এশিয়ান হাইওয়ে 48 নম্বরের উপর অবস্থিত গারগেন্ডা সেতুর মুখের অংশটি জলের তোড়ে ধসে যাওয়ায় শনিবার রাত্রি থেকেই বন্ধ হয়েছে যান চলাচল। বিকল্প পথ দিয়ে রবিবার ভুটান এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে জলপাইগুড়ি সহ গোটা উত্তরবঙ্গ। শনিবার রাত্রে জারি করা জলপাইগুড়ি দমোহনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তা নদীতে লাল বিপদ সংকেত এবং রবিবার হলুদ সতর্কতা সংকেত বহাল রেখেছে সেচ দপ্তর। বর্তমান পরিস্থিতিতে কি দাঁড়াচ্ছে? এখনো পর্যন্ত পাহাড়ের এবং সমতল বৃষ্টি হচ্ছে। আমরা তো আমাদের জলপাইগুড়ি কন্ট্রোল রুম থেকে পুরোই নজর রাখছি। গতকালকে পাহাড়ে খুবই বৃষ্টি হয়েছিল, গতকালকের তুলনায় আজকে বৃষ্টির পরিমাণটা একটু কমে আসছে, কিন্তু বৃষ্টি হয়ে চলছে। পাহাড়ে এবং সমতলেও বৃষ্টি হয়েছে, কালকে যথেষ্ট বৃষ্টি হয়েছে। তার জন্য আমাদের এদিকে জলঢাকা এবং তিস্তা নদীতে সতর্কতা জারি করা হয়েছে, যেটা হলুদ সতর্কতা, ডেঞ্জার লেভেলে জল উঠলে পরে সতর্কতা হয়, সেটা সতর্কতা জারি করা হয়েছে। এবং আমরা সমস্ত প্রশাসনকে আমাদের দিক থেকে যেখানে যেখানে প্রশাসনে জানানো দরকার সমস্ত জানিয়ে দেওয়া হয়েছে, এবং প্রশাসনের দিক থেকেও যা নির্দেশ দেওয়ার, সতর্ক করে দেওয়া, সেটা করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা কন্ট্রোল রুম থেকে সমস্ত সবসময় প্রতি ঘন্টায় ঘন্টায় জলের লেভেলের উপর আমাদের তো রাখাই হয় কন্টিনিউয়াসলি, এবং রেইনফল নিলে হলে আমরা সাথে সাথেই এক্সট্রা অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়ে দিই। টিনের ছাদ কেটে দুঃসাহসিক চুরির ঘটনা রাজগঞ্জের মোটাগছে। শনিবার গভীর রাত্রে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মোটাগজ গ্রামের মুদির দোকানে। টিনের ছাদ কেটে দোকানে ঢুকে মুদির দোকানের দামি দামি খাদ্য সামগ্রী, টাকা মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকা চুরি করে চম্পট দেয় চোর, এমনটাই অভিযোগ এসেছে সামনে। দোকানের মালিক জানান, অন্যান্য দিনের মতো রাতের দোকান বন্ধ করে বাড়ি চলে যান। সকালে দোকান খুলতে এসে দেখেন সব জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। দোকানের ছাদের টিন কাটা। তখনই বুঝতে পারেন চুরি ঘটেছে। দোকানে থাকা নানা সামগ্রী চুরি হয়ে গিয়েছে। নগদ টাকা সহ প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়েছে। বিষয়টি ভোরের আলো থানার পুলিশকে জানানো হয়। আমাদের দোকানে যে টাকা পয়সা সব ছিল এটা সব নিয়ে গেছে, চুরি হয়ে গেছে। আমার কিভাবে চুরি হইলো বুঝতে পারি? এটা আমি শিলিগুড়ি গেছি, বাড়িতে তো কেউ ছিল না, সব টাকা কিভাবে নিয়ে গেছে ওটা তো বলতে পারবো না। বাড়িতে কি বলে ওটা বালু আর সরিষা ওটা বাড়িতে ছিটা দিছিল। দোকানে কি টিন কেটে ঢুকছে? হ্যাঁ, টিন কেটে ঢুকছে। কি কি জিনিস চুরি হয়েছে আপনার দোকানে? টাকা তো 1 লাখ টাকার কাছাকাছি ছিল, আর দোকানের তো সামান মেন সামানগুলো নাই আমাদের, এগুলো দামি দামি চালের বড়া নাই, যেটা জিরা রাইস আমাদের দামি দামি চাল ছিল দোকানে। কবে হয়েছে এটা শনিবার রাত্রে। এই এলাকায় মাঝে মাঝে চুরি ঘটনা ঘটে? এটা অনেক জায়গায়, মানে আমাদের টুলু পাম্প হইতে সবকিছু জায়গায় চুরি হয়েছে। আর মৌলানা সাহেবেরও আমাদের চুরি হয়েছিল, প্রায় অনেক টাকা চুরি হয়েছিল। একটা দোকানেতে 3.5 লাখ টাকা চুরি হয়েছিল। কোন মাঝে মাঝে চুরি হয় নাকি? হ্যাঁ, মাঝে মাঝে আমাদের গ্রামেই চুরি হয়। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। ফালাকাটার পর ধূপগুড়ি ব্লকেও বুনো হাতির হানা। রাতভর এলাকায় দাপিয়ে বেড়ালো শাবক সমেত বুনো হাতি। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের সাঁকুয়াছোড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর গোসাইয়ের হাট এলাকায়। জানা গিয়েছে, শনিবার গভীর রাত্রিবেলায় প্রায় 2:30 নাগাদ সোনাখালীর জঙ্গল থেকে একটি শাবক সমেত 2টি হাতি ঢুকে পড়ে বসতি এলাকায়। বসতি বাড়ির দেওয়াল এবং জলের ট্যাঙ্ক ভেঙে চাষের জমিতে ঢুকে পড়ে। রাতের অন্ধকারে এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়। এই ঘটনার বিষয়ে বন দপ্তরকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন এলাকার পঞ্চায়েত প্রধান সুপর্ণা রায়। স্থানীয়দের দাবি, হাতি দুটিকে এলাকায় ঢুকে তাণ্ডব চালাতে দেখা গেলেও হাতি দুটিকে জঙ্গলে ফেরত যেতে দেখা যায়নি। অনুমান, এলাকায় কোনো ঝোপঝাড়ে লুকিয়ে থাকতে পারে হাতি দুটি। এটা উত্তর গোসাইরহাট। কখন ঢুকছিল হাতি? ঢুকছে আনুমানিক ধরে নাও 2টা সোয়া 2টার মধ্যে ঢুকছে আর কি। কোন কোন এলাকা ক্ষতি হয়েছে? এলাকা বলতে কি এই রাস্তা মেন রাস্তা দিয়ে আসার পরে এদিকে গণেশ রায় বাড়ি হয়ে আর কি এদিকে ঢুকছে। ঢুকার পরে পরিষ্কার বাড়ির সামনে, ঠাকুর বাড়ির সামনে একটা জলের জার ছিল আর কি, বড় আর কি, ওইটা অঞ্চল থেকে দিয়েছিল। ওইটার মধ্যে অবশ্য ভেঙে টেঙে গিয়ে আবার কোনো উঠে আবার এদিক দিয়ে পাট খেত দিয়ে একদম ভেন্ডি বাড়ির দিক দিয়ে এদিকে নদী পার হয়ে চলে গেছে।
কয়টা হাতি ছিল? 2টা ছিল। আতঙ্কিত আপনারা? আতঙ্কিত তখন তো আতঙ্কিত, আমরা ঘর থেকে বেরোতে পারতেছি না ওই সময়। সচরাচর কি হাতি আসে এদিকে? না, আজকে আসলো যে, কারণ আজকের থেকে প্রায় 10.5 বছর আগে একবার আসলাম, সেই সেম একই রাস্তা দিয়ে আসলো। কোন এলাকায় ঢুকছিল হাতি? উত্তর গোসাইহাট এলাকা, আমাদের এলাকা। কয়টা হাতি ঢুকছিল? 2টা সম্ভবত। ক্ষয়ক্ষতি আমাদের উত্তর গোসাইহাটের জমি, কৃষিজ জমি যেগুলো ছিল সেগুলো অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। পাশে একটা বাড়ির বেড়া ভাঙছে, জলের ট্যাঙ্কিও নষ্ট করেছে। ফসলের ক্ষতি হয়েছে? ফসলেরও ক্ষতি হয়েছে অনেক জায়গায়। ডিপার্টমেন্ট আসছিল না। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। সাইকেল চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করল পুলিশ। জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় সাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরবেলায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, শহরের বাসিন্দা দীপক ভৌমিক দিনবাজারে বাজার করতে যান। নিজের সাইকেলটি একটি দোকানের পাশে রেখে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েন, কিন্তু ফিরে এসে দেখেন সেখানে সাইকেল নেই। এরপরে একটি দোকানে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। ফুটেজে দেখা যায় এক ব্যক্তি সাইকেলটি তুলে নিয়ে যাচ্ছে। সেই ভিডিওর ভিত্তিতে সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্ত করেন দীপক বাবু। প্রথমে তার বাড়িতে গিয়ে তাকে না পাওয়ায় খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই শান্তিপাড়া এলাকায় ওই ব্যক্তিকে দেখতে পান স্থানীয়রা। এরপর তারা তাকে ধরে ফেলেন এবং একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। খবর দেওয়া হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। উদ্ধার করা হয় দীপক ভৌমিকের চুরি যাওয়া সাইকেলটিও। আমি সাইকেলটা রাখে দোকানে ঢুকছি খরচা নেওয়ার জন্য। মোটামুটি 10-15 মিনিট খরচা নিচ্ছিলাম, মালটাল মাপতেছিলাম, বাইরে দেখি সাইকেলটা নেই। তারপরে সিসিটিভি ফুটেজটা দেখলাম যে ধরা পড়লো। কোন জায়গায় ঘটনা? এটা দিনবাজারে। তারপরে দেখলাম যে ক্যামেরাটা দেখে চোরটা দেখলাম চেনা লাগতেছে। তারপরে ওনার দোকানে গেলাম, মানে ওনার যে দোকানে কাজ করতো ওই দোকানে গেলাম। তারপরে ওখানে অ্যাড্রেসটা নিলাম, নেওয়ার পরে ওনার বাড়িতে গেলাম, খুঁজাখুঁজি করলাম, দেখলাম পাইলাম না। তারপরে এখানে ফট করে আসলাম শান্তিপাড়া। আসার পরে দেখলাম যে পাঞ্জাব ব্যাংকের সামনে এখানে বসে আছে। তারপরে আসছে, মানে উনি অ্যাকচুয়ালি কি করে? উনি কিছু করে কিনা আমি জানি না। ওনার আমার সাইকেলটা চুরি করছে, ধরা পড়ছে। এই কাজই করে, চুরি করে। এখন কি অবস্থায় আছে? এখন কেউ কিছু করে না, গায়ে কেউ হাত দেয় না, কিছু করে না, ভালো হয়ে গেছে। না, দেখলাম যে ওকে বাইন্ধে রাখা হয়েছে। এখন এমনি বাইন্ধে রাখা হয়েছে, লোকজন সব গায়ে হাত দেয়নি। পুলিশকে বলা হয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির দিকে সহায়তার হাত বাড়িয়ে দিল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ওই ব্যক্তিকে গত কয়েকদিন ধরে সদর বিডিও অফিস সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। শনিবার সন্ধ্যে 7টা নাগাদ কোতোয়ালি থানার মোবাইল অফিসার এএসআই উদয় রায় টহলরত অবস্থায় তাকে দেখতে পান। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়, তবে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরেও তার কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা পরিচয় জানা সম্ভব হয়নি। এরপরে এএসআই উদয় রায় তার জন্য কিছু কাপড় এবং খাদ্যের ব্যবস্থা করেন। ব্যক্তির ছবি তোলা হয় যাতে তাকে চিহ্নিত করা এবং তাকে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সহজ হয়। প্রয়োজনে পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থাও গ্রহণ করা যায়। এই ঘটনা পুলিশ প্রশাসনের মানবিক দৃষ্টান্তকে আরও একবার তুলে ধরল। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। রবিবার সকালে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের সুখানি বস্তি থেকে উদ্ধার হয় অজগর সাপ। জানা গিয়েছে, সুখানি বস্তির বাসিন্দা বিজয় রায়ের বাড়ির সামনে রয়েছে মুরগির ঘর। রবিবার সকাল থেকে মুরগির ডাক এবং মুরগিগুলোকে ছোটাছুটি করতে দেখা যায়। এরপরে মুরগি ছাড়াতে গিয়ে চমকে ওঠেন পরিবারের সদস্য। দেখেন মুরগির ঘরে গুটি পাকিয়ে রয়েছে বিশাল অজগর। ভিতরে থাকা মুরগি সাবর করে পেট ফুলে ঢোল। এরপরে স্থানীয় বাসিন্দারা খবর দেন সর্পপ্রেমী সৈয়দ নয়ম বাবুনকে। বেশ কিছুক্ষণের চেষ্টায় অজগরটিকে উদ্ধার করা সম্ভব হয়।
অজগরটি ইন্ডিয়ান রক প্রজাতির, লম্বায় প্রায় 8 ফুট বলে জানা গিয়েছে। এদিকে অজগরটিকে দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। অজগরটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে সর্পপ্রেমী সৈয়দ নঈম বাবুন জানিয়েছেন। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, সেটি সুস্থ থাকলে ফের সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। यहाँ पे सुबह टाइम पे ये अजगर सांप यहाँ हम लोग का काका का घर में ये मुर्गी का खोर में घुसा है। अच्छा, और एक मुर्गी खा के वो अपना पेट भर के आराम से बैठा है, चुपचाप बैठा है जी। डिपार्टमेंट को खबर दिया है? हाँ, डिपार्टमेंट को ऑलरेडी वो हमारा भिक्ता भाई यहाँ का पंचायत मेंबर ऑलरेडी खबर भेज दिया है। खबर भेज, जी। বিমান রায়ের রিপোর্ট। ষষ্ঠীতে বেড়াল বরণ জলপাইগুড়ির নয়াবস্তি পাড়ায়। রীতিমতো জামাই আদরে নিজের পশুদের পাশাপাশি আশেপাশের বেড়ালদের ডেকে এনে জামাই আদরে খাওয়ালেন পশুপ্রেমী সুপর্ণা সিনহা। বেড়ালদের অপত্য স্নেহের জন্য জলপাইগুড়ি শহরে বেড়ালের মা হিসাবে পরিচিত সুপর্ণা দেবী। প্রতি বছরই জামাই ষষ্ঠীর দিনে ষষ্ঠী দেবীর বাহন বেড়ালদের জন্য পুজো এবং খাওয়া দাওয়ার আয়োজন করেন তিনি। ব্যতিক্রম নয় এবছরও। মধ্যাহ্ন ভোজে ছিল রকমারি মাছের পদ, সঙ্গে দই মিষ্টি। উপহারে ছেলে বেড়ালদের জন্য ছিল ধুতি আর চাদর, আর মেয়ে বেড়ালদের জন্য ঘাগরা আর ওড়না। জামাইদের নিয়েই ষষ্ঠী করা হয়, এটা জামাই ষষ্ঠী, কিন্তু এই ষষ্ঠীর নাম অরণ্য ষষ্ঠী। অরণ্য ষষ্ঠী মানে সন্তানদের নিয়ে যে ষষ্ঠী, সেটাকেই অরণ্য ষষ্ঠী বলা হয়। সেটা একটা জামাই ষষ্ঠীটা একটা রূপান্তর। আর আমার বাড়িতে যেহেতু সবাই আমাকে বিড়ালের মা বলে ডাকে, এবং শুধু বিড়াল না, সমস্ত অ্যানিম্যালের মা আমি, এবং তাদের জীবন দশায় যেমন আমি যত্ন করি, রাত জেগে যত্ন করি, মরণোত্তরও সেই রকম আমি শ্রদ্ধা দিই। এবং আজকে বিড়ালকে নিয়ে এই ষষ্ঠীর গল্পটাই মা ষষ্ঠী, আর বাহন হলো বেড়াল। আর বেড়ালকে নিয়ে এই গল্প, যে বেড়ালের নামে দোষ দেওয়া হয়েছিল এবং সেই দোষটার জন্য সব সন্তান হারা হয়ে গেছিল। পরে আবার মা ষষ্ঠীর বরে বেড়ালকে যখন যত্ন করলো, তখন মা ষষ্ঠীর বরে তার ভরাভর্তি সংসার হলো। এবং এই সন্তান পাওয়ার জন্য বা সন্তানদের জন্য বেড়ালের আশীর্বাদটা খুব দরকার। আর আমি যখন বেড়ালের মা, অতএব ষষ্ঠীটাও আমি প্রতিবারই করি। তো এই আজকে ষষ্ঠীও সেরকম ভাবেই করেছি। ষষ্ঠীতে যেরকম পাখার শার্ট, তারপরে দই হলুদের টিপ, তারপরে আমি বাঁধবো আর কি, হলুদ সুতো বাঁধবো। এবং মেনুতে আছে হলো, এমনিতে ওরা মাছ ভাত খায় বাটা মাছ দিয়ে, বাটা মাছ ভাজা আছে, ইলিশ মাছ আছে, মাছের ডিম আছে, রুই মাছ আছে, আর হলো দই এবং 2 রকমের মিষ্টি। এই হলো ওদের মেনু। আচ্ছা, বিশেষ মেনু, আজকের বিশেষ মেনু। হ্যাঁ, শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পাঁচ মাসের কন্যা সন্তানকে শ্বাসরোধ করে খুন করে আত্মহত্যার চেষ্টা মায়ের, ময়নাগুড়ির শ্রীলঙ্কা গ্রামের ঘটনা। উত্তরবঙ্গে বন্যা নিয়ন্ত্রণ কমিশনের বিশেষ কন্ট্রোল রুম। বর্ষায় প্রথম স্পেলের দাপটে ব্যাহত স্বাভাবিক জনজীবন। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।